ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বাই সাগর। আমি সাগর। আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো ভরবেগের সংরক্ষণ নীতি বা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করে দাও। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা করছিলাম ইউথ কম্পিটিশন টাইমসের বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরেজিতে সমাধান। আমরা এর আগে অনেকগুলো চ্যাপ্টার করিয়েছি, তোমরা আমাদের ভিডিওর প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। সেখান থেকে তোমরা সব ভিডিওগুলো ভালোভাবে তৈরি করো, তাহলে এই এএলপি টেকনিশিয়ান বা জেইতে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো যাতে তোমাদের ছেড়ে না যায়, সেজন্য তোমরা ওই ভিডিওগুলো ভালোভাবে দেখো। আজকে তাহলে আমরা করব ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণ নীতি। ইউথ কম্পিটিশন টাইমসে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো করার আগে আমরা কিছু থিওরি নিয়ে আলোচনা করব, যাতে তোমরা ওই কোশ্চেনগুলো নিজেই সমাধান করতে পারো, আমাকে যাতে না সমাধান করে দিতে হয়। প্রথমে থিওরিটা ভালোভাবে বোঝো, সেখানে একটু সময় লাগবে। তারপর তোমরা ইউথ কম্পিটিশন টাইমসে যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলে তোমরা একদম পুরো এই চ্যাপ্টার সম্পর্কে অবগত হবে। চলো শুরু করা যাক। তাহলে আজকে আমরা করব কি, ভরবেগের সংরক্ষণ নীতি বা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। ঠিক আছে, ল অফ যে ভরবেগের সংরক্ষণ যে নীতিটা আছে সেটা কি আগে জেনে নিই আমরা। সংঘর্ষের আগে বস্তু দুটোর ভরবেগের যোগফল সংঘর্ষের পরে বস্তুটির ভরবেগের যোগফলের সমান হবে যখন এদের উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয় না। এটাই ভরবেগের সংরক্ষণ নীতি। তাহলে এটা আরেকবার বলছি, শোনো কি। যখন দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হয়, সংঘর্ষের আগে বস্তুটির মোট ভরবেগ যা ছিল তার যোগফল এবং সংঘর্ষের পরে বস্তুটির ভরবেগের যোগফলে সমান হবে। ঠিক আছে, এটা প্রথমে আমরা থিওরিতে বুঝলাম। এবার চলো আমরা ভালোভাবে বুঝি জিনিসটা কি বলছে। এখানে যে ছবিটা আছে সেই ছবির দিকে তাকাও। দুটো বস্তু আছে, একটা কি যার ভর এম এ, আর আরেকটা বস্তু আছে যার ভর এম বি। ঠিক আছে, দুটো বস্তু দেখো, এদিক থেকে একটা বস্তু এদিকে যাচ্ছে, আর একটা বস্তু, দুটো একই দিকেই যাচ্ছে। এখানে এক্ষেত্রে দুটো বস্তু একই দিকে যাচ্ছে। ঠিক আছে, এই বস্তুটা ইউ এ বেগ নিয়ে যাচ্ছে, এই দেখো এখানে আছে ইউ এ বেগ নিয়ে যাচ্ছে এই বস্তুটা। আর এই যে পরের বস্তুটা এ ইউ বি বেগ নিয়ে যাচ্ছে। তাহলে এবার এদের দুজনের যখন ধাক্কা লাগলো, দেখো এই এই ভিডিওতে, এই ছবিতে তোমরা দেখো, এখানে যখন ধাক্কা লেগেছে তখন কি হলো, তারপর কি হলো, এই এম এ বস্তুটা এ কি বেগ নিয়ে যাচ্ছে, ভি এ বেগ নিয়ে যাচ্ছে। আর এম বি বস্তুটা কি নিয়ে যাচ্ছে, ভিবি বেগ নিয়ে যাচ্ছে। এখানে তোমরা দেখো, একটা বস্তু এম ভরের বস্তু এই এদিক থেকে এদিকে যাচ্ছে, আর একটা বস্তু পি ভরের বস্তু। তাহলে একটা কি ভরের বস্তু, এম ভরের বস্তু, একটা পি ভরের বস্তু। এম ভরের বস্তুটা এই দিক থেকে এইদিকে যাচ্ছে, আর পি ভরের বস্তুটা এদিক থেকে এদিকে আসছে। তারপরে কি হলো, দুজনের মধ্যে ধাক্কা লাগলো। এটা এম ভরের বস্তু, এটা পি ভরের বস্তু, দুজনের মধ্যে ধাক্কা লাগলো। আগে এই এম ভরের বস্তুর গতিবেগ কি ছিল, ইউ ছিল, ইউ। আর এই পি ভরের বস্তুর গতিবেগ কি ছিল, এটা ইউ ড্যাশ ধরলাম আমরা। ঠিক আছে, তারপর দুজনের মধ্যে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে কি হলো, এই এম ভরের বস্তুটা এদিকে গতিবেগ নিয়ে চলে গেল, আর পি ভরের বস্তুটা এদিকে চলে গেল। তাহলে এটা পি ভরের বস্তু, এটা এম ভরের বস্তু। এবার এরা কি বেগ নিয়ে যাচ্ছে, আমি ধরছি এম ভরের বস্তুটা ভি বেগ নিয়ে যাচ্ছে, আর পি ভরের বস্তুটা ভি ড্যাশ বেগ নিয়ে যাচ্ছে। এবারে ভরবেগের সংরক্ষণ নীতিটা কি বলছে, ধাক্কার আগে যে ভরবেগ ছিল তার যোগফল। তাহলে কি হলো, ভরবেগ কি হলো, এর ভর কি ছিল, এই বস্তুটার ভর কি ছিল এম, আর বেগ কি ছিল ইউ। তাহলে এদের ভরবেগ হয়ে যাবে এম ইউ প্লাস এই যে এই বস্তুটার ভরবেগ কি হবে, পি ইউ ড্যাশ সমান। এবারে ধাক্কার পরে যে ধাক্কা লাগার পরে কি হয়েছে না, এই বস্তুটার ভর ছিল এম, আর বেগ ছিল কি ভি, প্লাস এই যে পরের বস্তুটা পি বস্তুটার কি হয়েছে, পি বস্তুটার ভর ছিল পি, আর এর বেগ ছিল কি ভি ওয়ান। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি বলছে, যে দুটি বস্তুর মধ্যে ধাক্কার আগে দুটো বস্তুর ভরবেগের যোগফল, দেখো দুটো বস্তুর ভরবেগের যোগফল সমান ধাক্কার পরে দুটো বস্তুর ভরবেগের যোগফল। ধাক্কার আগে যোগফল ভরবেগের, আর ধাক্কার পরে যোগফল সমান হবে। এটাই ভরবেগের সংরক্ষণ নীতি। ঠিক আছে, এখান থেকে মোট দুটো সূত্র তোমরা পাবে।
একটা এই এই সূত্রটা যেটা আমি লিখলাম, আর আরেকটা সূত্র কি আছে, তাহলে 1 নম্বর সূত্র কি পেলাম আমরা, এম ইউ ওয়ান প্লাস এম ইউ টু সমান এম ভি ওয়ান প্লাস এম টু, এই একটা সূত্র পেলাম। আর একটা সূত্র কি পাই, এম ইউ ওয়ান প্লাস এম ইউ টু সমান এম ওয়ান, এটাকে ধরে নিচ্ছি আমি এম ওয়ান, এটা এম টু ধরে নিলাম, তাহলে এটা এম ওয়ান প্লাস এম টু। আর একটা আছে কি, দুজনে যখন একই বেগ নিয়ে চলে। এই সূত্রটা কোথা থেকে পায়, যখন একটা বস্তুর মধ্যে, যখন দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ লাগে, এটা ধরে নিচ্ছি এম ওয়ান, এটা এম টু, যখন দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ লাগে, সংঘর্ষ লাগার পর যখন দুই বস্তু একই দিকে গমন করে এবং সেম বেগ নিয়ে বা একই বেগ নিয়ে, তখন এই সূত্রটা প্রয়োগ হবে। আর যখন দুটো বস্তু ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, ঠিক আছে, একজন এইদিকে যাবে একজন এইদিকে যাবে, তাহলে তো সেক্ষেত্রে কি হবে, প্রথম সূত্রটা প্রযোজ্য হবে। আর যখন ধাক্কা লাগার পর দুজনে একই বেগ নিয়ে চলবে, সেক্ষেত্রে এই দ্বিতীয় সূত্রটা প্রযোজ্য হবে। ঠিক আছে, এখানে তোমরা যা বুঝতে পেরেছো। এবার চলো আমরা ইউথ কম্পিটিশন টাইমসে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করি, সেখানে আরও ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো। এখানে দেখো, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণ নীতি, ভরবেগের ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম মানে কি, ভরবেগের সংরক্ষণ নীতি। চলো এবার কোশ্চেনগুলো দেখি। প্রথম কোশ্চেন দেখো কি বলছে, 370 থেকে শুরু হয়েছে প্রথম কোশ্চেন। দ্য কাইনেটিক এনার্জি অফ এ লাইট অ্যান্ড হেভি বডি ইজ দ্য সেম, হুইচ অফ দ্য ফলোয়িং উইল হ্যাভ গ্রেটার মোমেন্টাম। একটা হালকা এবং একটা ভারী বস্তুর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি একই, মানে একই, নিচের কোনটির গতিবেগ বেশি হবে, সেটা জানতে চেয়েছে। এক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশান সি। দেখো, যার ভর বেশি তার ভরবেগ বেশি, এটাই তো স্বাভাবিক। দেখো কি, আমরা জানি ভরবেগ পি ইকুয়াল টু কি হয়, এম ভি হয়। ঠিক আছে, তাহলে আমি দুজনের ক্ষেত্রে একটা এম ওয়ান ধরছি, একটা পি ধরছি, আর পরের যে বস্তুটা ছিল সেটা পি টু ধরছি। সেটা কি হবে, ওর ভর ছিল এম টু আর বেগ ছিল ভি। এটা কি বস্তু, এম ওয়ানটা আমি ধরে নিচ্ছি ভারী বস্তু, আর এটা ধরে নিচ্ছি আমি হালকা বস্তু। ঠিক আছে, তাহলে এটা ধরে নিচ্ছি আমি ভারী বস্তু, এটা হালকা বস্তু। পি মানে হচ্ছে ভরবেগ। ঠিক আছে, আর এর ভরবেগ মানে কি, ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। যেহেতু ভারী বস্তু, এর ভর তো বেশি, ওই জন্য এ ভারী, আর এর ভর হালকা, ওই জন্য এ হালকা বস্তু। এবার দেখো, ভর যদি বেশি হয় ভরবেগ বেশি হবে। আর এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দেখো, ভর যদি হালকা হয়, ঠিক আছে, ভরবেগও হালকা হবে। তাহলে এক্ষেত্রে কি বলেছে, কোনটার মোমেন্টাম সবচেয়ে বেশি হবে, ঠিক আছে, গেটার মোমেন্টাম হবে বা ভরবেগ বেশি হবে সবচেয়ে। এখানে গতিবেগ আছে, এটা কেটে নিয়ে লিখি ভরবেগ, ভর, তাহলে কার ভরবেগ বেশি হবে, যার ভর বেশি, বা দেখো হেভি মাস বা ভারী বস্তু। পরের কোশ্চেনটা কি বলছে দেখো, 371, body A whose mass is 2 kg and body B whose mass is 3 kg are moving towards each other at a velocity of 4 meter per second and 2 meter per second respectively. At the time of collision, the elastic impact will be, বস্তু A যার ভর 2 কেজি এবং বস্তু B যার ভর 3 কেজি যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড বেগে একে অপরের দিকে অগ্রসর হচ্ছে। সংঘর্ষের সময় হিসাবক যে প্রভাব হবে সেটা কি হবে, সেটা জানতে চেয়েছে। দেখো প্রথমে কি বলেছে, আমি এটা ছবি এঁকে তোমাদের বোঝাচ্ছি। একটা বস্তু ছিল যার ভর ছিল, ঠিক আছে, আর আরেকটা বস্তু ছিল যার ভর ছিল 3 কেজি। ঠিক আছে, এই বস্তুটা কি নিয়ে বেগ নিয়ে চলছে, 4 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে, এবং আরেকটা বস্তু কত বেগ নিয়ে চলছে, মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে একজন আরেকজনের দিকে। এদিকে এলো, এদিকে এলো। তারপর কি হলো ঘটনাটা, এদের দুজনের মধ্যে এখানে ধাক্কা লাগলো। ঠিক আছে, এটা 2 কেজি ভর, এটা 3 কেজি ভর, এদের দুজনের মধ্যে এখানে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার পরে কি হলো, এই যে বস্তুটা ছিল, ঠিক আছে, এই বস্তুটাকে আমি, ওরা বলে দিয়েছে এ বস্তু আর এটা বি বস্তু, তাহলে কি হবে, এ বস্তু এই দিকে চলে যাবে
আর বি বস্তুটা কি হবে, এইদিকে চলে যাবে। ওরা যেদিক দিয়ে আসছিল তার দেখো বিপরীত দিকে, দেখো এটা বি বস্তু ছিল, ঠিক আছে, এ কোন দিকে আসছিল, এই দিক থেকে এই দিকে আসছিল, কিন্তু এখন দেখো ধাক্কার পরে কোন দিকে যাচ্ছে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে বিপরীত মুখে হয়ে গেছে। আবার এই এ বস্তুটার দিকে দেখো, এ কি করছে না, আগে কোন দিকে যাচ্ছিল, এখান থেকে এদিকে যাচ্ছিল, এখন কোথায় যাচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ইন দ্য অপোজিট ডাইরেকশন, যারা যেদিক থেকে আসছিল তার বিপরীত দিকে চলে যাচ্ছে। 372 কি বলছে দেখো, এ 40 গ্রাম বুলেট ইজ ফায়ার হরাইজন্টালি ফ্রম এ গান অফ মাস 3 kg হ্যাজ ভেলোসিটি অফ 180 মিটার পার সেকেন্ড, ফাইন্ড দ্য রিকয়েল ভেলোসিটি অফ দ্য গান। একটা 40 গ্রাম বুলেট 3 কেজি ভরের একটা বন্দুক থেকে আনুভূমিকভাবে ছোঁড়া হয়, যার বেগ 180 মিটার পার সেকেন্ড, বন্দুকের পিছনে হঠাৎ বেগ নির্ণয় করো, তাই জানতে চাই। দেখো এক্ষেত্রে সেই ভরবেগের যে সংরক্ষণের প্রথম সূত্রটা আমি বলেছিলাম সেই সূত্রটা কাজে লাগবে। ঠিক আছে, কি ব্যাপারটা এখানে আমি লিখছি, আমি ধরছি যে বুলেট আছে সেটাকে আমি m1 ধরছি, বুলেটের ভর m1, এটা বুলেটের যে ভর সেটাকে আমি ধরে নিচ্ছি m1, কত বলে দিয়েছে 30 গ্রাম। ঠিক আছে, 40 গ্রামটা যদি আমরা কেজিতে নিয়ে যাই কি হবে, 40/1000 হয়ে যাবে, গেলে কত হয়ে যাবে, এত কেজি হয়ে যাবে, তাই 1000 মানে ঠিক আছে। এবার বুলেটের যে প্রাথমিক গতিবেগ ছিল, প্রাথমিক গতিবেগ কি ছিল, প্রাথমিক গতিবেগ তো 0, কারণ বুলেট এবং বন্দুক প্রথমে কি ছিল, স্থির ছিল। ঠিক আছে, তাহলে ইউ তো দুজনের ক্ষেত্রে সমান, u1 ধরে নিচ্ছি আমি 0, আর u2 এটাও 0, কারণ ইউ মানে কি, এটা বুলেটের, আর u2 মানে কি, এটা বন্দুকের। লিখে দিচ্ছি এটা বুলেটের প্রাথমিক গতিবেগ u1, ঠিক আছে, প্রাথমিক গতিবেগ কি ছিল 0, আর এটা কি ধরেছিলাম আমি, গান মানে, তাহলে দুজনের প্রাথমিক গতিবেগ 0 ছিল। এবার বুলেটের গতিবেগ কি বলছে, যখন গুলিটা ছোঁড়া হয় সেক্ষেত্রে তখন বুলেটের গতিবেগ কি ছিল, আমি v1 ধরছি, v1 কত বলে দিয়েছে 180 মিটার পার সেকেন্ড। তাহলে v2 মানে এটা গানের গতিবেগ কত হবে সেটা জানতে, গতিবেগ মানে পিছনে হটার গতিবেগ। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি পাই না, ক্রিয়া প্রতিক্রিয়া বল, যদি বন্দুকের গুলি এই দিকে যায়, বন্দুকের পিছনের দিকে, বন্দুক পিছনের দিকে একটু সরে যায়, ঠিক আছে, এটাই ক্রিয়া প্রতিক্রিয়া বল, নিউটনের থার্ড ল থেকে আমরা পেয়েছিলাম। ঠিক আছে, এখানে আমরা তাহলে ওই ভরবেগের সংরক্ষণের প্রথম সূত্রটাই কাজে লাগাবো। তাহলে একটা m1 একটা v1 প্লাস m2 v2, এবার এখানে দেখো m1 আর u1 প্লাস m2 u2 হয়ে যাবে, আর u যেহেতু 0 তাহলে এখানেও 0 হয়ে যাবে, তাহলে একটু দুজনের স্থির ছিল আগে, সেক্ষেত্রে দুজনের প্রাথমিক গতিবেগ কি ছিল 0, তাই এই পোর্শনটা 0 হয়ে যাবে, আর পরের পোর্শনটা আমরা জানি। তাহলে এখানে কি কি জানি লিখি, পরের লাইনে লিখি m1 v1 সমান মাইনাস m2 v2, এবার পরের যে যার ইকুয়েশন সেই তার বসিয়ে দিই। ঠিক আছে, m1 v1 কত বলেছে, m কত 0.04 কেজি, v1 কত ছিল, v1 ছিল আমার 180 মিটার পার সেকেন্ড, আর এদিকে কি আছে মাইনাস, এখানে লেখা হয়নি m2 ভর কত ছিল 3, ঠিক আছে, তাহলে এখানে লিখলাম 3 ইন্টু v2টা আমাদের বের করতে বলেছে, তাহলে v2 লিখলাম। এবার যদি এটা পরের লাইনে লিখি, v2 সমান কি হয়ে যাবে 0.04 ইন্টু 180 বাই 3 হয়ে যাবে, 880 হয়ে যাবে। পরের লাইনে দেখো v2 ইকুয়াল কত হয়ে যাবে, -0.4 মিটার সেকেন্ড। তাহলে কি হলো, কি করলাম প্রথম থেকে আরেকবার বলছি শোনো, তোমরা এটা ডিটেলসের সমাধান দেখো, তারপর আমি আবার শর্টকাটে বলে দেবো, এটা তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা একটু ভিডিওটা একবার বুঝে নাও, তারপর আমি আবার শর্টকাটে বলে দেবো যে কীভাবে তোমরা করবে। দেখো এখানে বলে দিয়েছে কি, একটা 40 গ্রামের বুলেট ছিল আর একটা 3 কেজি ভরের বন্দুক ছিল। ঠিক আছে, বন্দুক থেকে একটা গুলিকে ছোঁড়া হলো 180 মিটার পার সেকেন্ড,
বন্দুক যে পিছনের দিকে হটে যাবে সেইটার বেগ কত হবে আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো এখানে বুলেটের ভর আমরা পেয়ে গেছিলাম কত, দেখো বুলেটের ভর M1 40 গ্রাম পেয়েছিলাম, সেটাকে আমরা এসআই পদ্ধতিতে করে নিলাম 0.04 কেজি। এবার বুলেটের প্রাথমিক গতিবেগ কী ছিল 0, আর বন্দুকের প্রাথমিক গতিবেগ কী ছিল সেটাও 0, কারণ দুজনে তো স্থির ছিল। এবার কি বলছে, গুলির যে গতিবেগ ছিল সেটা 180 মিটার পার সেকেন্ড, আর বন্দুকের গতিবেগ কত হবে সেটা জিজ্ঞাসা করেছে, আর M2 মানে ভর কত সেটা 3 কেজি। এবার আমরা ভরবেগের সংরক্ষণের প্রথম সূত্র থেকে কী পেয়েছিলাম, যে কোনো ধাক্কার আগে যে ভরবেগের যোগফল এবং পরে ভরবেগের যোগফল সমান হবে। তাহলে দেখো এদিকে যেহেতু প্রাথমিক গতিবেগ 0 তাই এই পোর্শনটা 0 হয়ে গেল, আর এদিকে আছে M1 V1। এবার এখানে বসিয়ে যে যার মান বসিয়ে দিলাম, দিয়ে এখান থেকে V2 বন্দুকের পিছনে হটার গতিবেগ কত পেয়েছি, দেখো -2.4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার এটা তোমরা শর্টকাটে কিভাবে করবে, দেখো যখন এইরকম কোশ্চেন আসবে না পরীক্ষাতে যে বন্দুকের পিছনে হটার গতিবেগ কী হবে, তুমি সঙ্গে সঙ্গে ধরে নেবে যে প্রথমে গুলির ভরবেগ, তাহলে গুলিটাকে আমি ধরছি ছোট m, আর ওর বেগ ধরে নিচ্ছি v, ছোট v, আর বন্দুক যে আছে সে কি পিছনের দিকে উঠবে ওই জন্য মাইনাস করে দিচ্ছি, পিছনের দিকে উঠবে ওই জন্য মাইনাস, আর এর সামনের দিকে যাবে, গুলি সামনের দিকে যাবে ওই জন্য এর প্লাস, আর বন্দুক পিছনের দিকে যাবে ওই জন্য মাইনাস, মাইনাস বড় m টু বড় v। ঠিক আছে, তাহলে বন্দুকের ভরবেগ আর এটা গুলির ভরবেগ। এবার গুলির ভরবেগ কত আছে, গুলির ভরবেগ আমরা জানি 0.04, ওর বেগ কত 180, আর ওদিকে গেলে কি হবে মাইনাস, এর ভর কত বলে দিয়েছে 3 বলে দিয়েছে। এবার দেখো ভিএল কি হবে 0.04 ইন্টু 80 বাই 3 মাইনাস হয়ে গেল, ভিএল কত হয়ে গেল -0.4 হয়ে গেল মিটার পার সেকেন্ড। তাহলে যখন বন্দুক বলবে তখন কি করবে, যে পিছনে ঘটবে তারটা মাইনাস দেবে আর গুলির ভরটা এদিকে প্লাস করে দেবে, হয়ে যাবে। যেহেতু বন্দুক পিছনের দিকে আসবে তাই এটা মাইনাস হয়ে যাবে, এটা মনে রাখবে শর্টকাটে। তোমরা যারা এখনো বুঝতে পারোনি ঠিক আছে চিন্তা নেই, পরের কোশ্চেনগুলো আলোচনা করলে আরো ভালোভাবে বুঝতে পারবে। পরের কোশ্চেন দেখা, রকেট ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ গ্যাস কনজারভেশন, রকেট গ্যাস সংরক্ষণ নীতিতে কাজ করে, রকেট ভরবেগের সংরক্ষণ নীতিতে কাজ করে, অপশন এ সঠিক অ্যান্সার। 374 কোশ্চেনটা কি বলছে দেখো, ইন এ সিস্টেম হোয়েন দেয়ার ইজ এ কলিশন বিটুইন টু নন ইলাস্টিক বডিজ ইট কনসিস্ট অফ, যখন দুটো নন ইলাস্টিক বডির মধ্যে বা বস্তুর মধ্যে সংঘর্ষ হয় তখন কি হয়, সংঘর্ষের ফলে কি হয়, দেখো অপশন বিতে আছে, দেখো দ্য কাইনেটিক এনার্জি ইজ চেঞ্জ বাট দ্য মোমেন্টাম ইজ কনজার্ভ। তার কি হয়, যে গতিশক্তি থাকে সেটা পরিবর্তন হয়ে যায় কিন্তু ভরবেগ সংরক্ষণ, যেটা আমরা ভরবেগের সংরক্ষণ নীতি থেকে পেয়েছিলাম, ধাক্কার পরে কি হয় না ভরবেগে সংরক্ষিত হয়, অপশন বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 375 কোশ্চেনটা কি বলছে দেখো, a cube of mass 0.5 kg is moving at a speed of 2 meter per second on a smooth surface. It collides with another object of 1 kg and both move together as a single object. What will be the energy loss during the collision? কি বলছে 0.5 কেজি ভরের একটা ঘনক একটা মসৃণ পৃষ্ঠে 2 মিটার পার সেকেন্ড গতিতে চলছে, এটি 1 কেজির একটা অন্য বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং উভয়ে একক বস্তু হিসাবে একসাথে চলে, সংঘর্ষের সময় শক্তির কি ক্ষতি হয়েছে তা বের করতে হবে। দেখো এক্ষেত্রে আমরা কি করব না, যে ভরবেগের সংরক্ষণের যে দ্বিতীয় সূত্রটা আছে সেই সূত্রটা কাজে লাগাবো। কি সূত্রটা ছিল m1 v1 প্লাস 2, ঠিক আছে, তারপরে কি আছে m1, আর দুজনে একই বেগ নিয়ে চলছে। এবার তাহলে এখানে আমরা যে যার এগুলো বসিয়ে দিই, m1 কত বলেছে 0.5, v1 কত বলেছে 2 প্লাস m2 কত বলে দিয়েছে 1, আর v2 কত বলে দিয়েছে, v2 বলেনি, সে সিঙ্গেল একটা অবজেক্ট যে কি ছিল স্থির ছিল, তাহলে 0, v2 কি হলো 0। এবার দেখো এখানে কি হবে 0.5 প্লাস 1, এই ভিটা জানতে চেয়েছে কত হবে, তাহলে এক্ষেত্রে করলে কত হবে 5 2 10 মানে 1, প্লাস এখানে কি হয়ে যাবে 0 হয়ে যাবে 1 প্লাস 0 1.5 ভি হয়ে যাবে, কত হয়ে যাবে এখানে হয়ে যাবে 1/1
5 2/3 তাহলে দুজনে কি বেগ নিয়ে যাবে, একটা ধাক্কার পরে দুজনে যখন একই বস্তুতে পরিণত হয়ে যাবে তখন কি হবে, 2/3 মিটার/সেকেন্ড বেগে এরা চলবে। এই ধাক্কার ফলে যে এনার্জিটা লস হয়েছে বা শক্তির ক্ষতি হয়েছে সেটা বের করতে বলেছে। চলো এবার সেই এনার্জিটা যে ক্ষতি হয়েছে সেটা বের করি। দেখো এক্ষেত্রে কি হয় না, শক্তির যে ক্ষয় হয়েছে, শক্তির ক্ষয় মান কি হবে, শক্তির ক্ষয় যেটা হয়েছে সেটা কি না, গতিশক্তির যেটা কমে গেছে সেটাই মান কি হবে, এবার তাহলে দেখি গতিশক্তির কি হ্রাস পেয়েছে। আগে গতি শক্তি কি ছিল, হাফ এম স্কোয়ার, ঠিক আছে। এবার মাইনাস পরেরটা কি হবে, হাফ ওয়ান প্লাস আর যে ফাইনাল যে ভি হয়েছে তার স্কোয়ার, ঠিক আছে। এটা কি ছিল, এটা ওয়ান স্কোয়ার ছিল, এটা তাহলে কি শক্তির যে ক্ষয় হয়েছে কি হয়েছে, গতিশক্তির হ্রাস, ঠিক আছে। এবার এখানে আমরা কি করলাম, হাফ m1 v1 স্কোয়ার মাইনাস হাফ m1 প্লাস m2 স্কোয়ার। এবার চলো সলভ করি কোশ্চেনটা। তাহলে কি হবে, হাফ m1 v1, m1 কত ছিল 0.5 আর v1 কত ছিল 2 স্কোয়ার করে দিই, মাইনাস হাফ m1 আর m2 যোগ করে কত হয়েছে আমার, এই 1.5 দেখো এখানে যোগ করেছিলাম আমরা, করে 1.5 হয়েছিল, 5 আর ভি কত পেয়েছিলাম আমরা 2/3 পেয়েছিলাম না, এখানে লিখ 3 এর পরের লাইনে করছি দেখো। তাহলে এটা করলে কত হয়ে যাবে, 0.5 মানে কত, এটাও 1/2 হয়ে গেল, এই দুই হয়ে গেল, তাহলে এদিকে পড়ে রইলো কি, পড়ে রইলো। আর এদিকে দেখো মাইনাস, এটা যদি আমরা কাটাকুটি করি কত পড়ে থাকবে, এটা যদি কাটাকুটি করি আমরা 2/3 পড়ে থাকবে, 2/3 পড়ে থাকবে, তাহলে 1 মাইনাস 2/3 হয়ে যাবে 2/3। তাহলে কি করলাম প্রথম থেকে আরেকবার বলছি শোনো। প্রথমে করলাম কি, আমরা ভরবেগের সংরক্ষণের যে দ্বিতীয় সূত্রটা আছে সেটা কাজে লাগালাম, ওখান থেকে যে ফাইনাল দুজনে ধাক্কা লাগার পর যে বেগ নিয়ে যাবে সেটা বের করলাম। তাহলে এখানে ভি ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম, দেখো 2/3 মিটার/সেকেন্ড পেয়েছিলাম। এবার যে ওরা বলছে যে শক্তির কতটা ক্ষয় হয়েছে সেটা বের করতে বলেছে। শক্তির যে ক্ষয় হয়েছে, যেটা গতিশক্তি হ্রাস পেয়েছে সেইটা তো শক্তি ক্ষয় হয়েছে, তাই না। সেক্ষেত্রে বের করলাম হাফ m1 v1 স্কোয়ার মাইনাস হাফ দুজনার যে মিলিত ভর আর দুজনার যে মিলিত গতিবেগ, এখান থেকে করে দেখতে পেলাম আমরা 0.6। 376 কোশ্চেনটা কি বলছে দেখো, ফ্লাইং এ রকেট ক্যান বি আন্ডারস্টুড বাই, রকেটের উড্ডয়ন বোঝা যায় ড্যাশ থেকে। তাহলে কি দেখো একটু আগেই বললাম মোমেন্টাম অফ কনজারভেশন অফ গতি, ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে। এটা তাহলে রকেটের ওড়া তাহলে কিসের উপর নির্ভর করে না, ভরবেগের সংরক্ষণ, অপশন বি। 377 কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু হুইচ অফ দ্য ফলোইং প্রিন্সিপাল ডাস এ রকেট ওয়ার্ক ইন স্পেস, নিচের কোন নীতি অনুসারে রকেট মহাকাশে কাজ করে। রকেট মহাকাশে কাজ করে কি, প্রিন্সিপাল অফ কনজারভেশন সংরক্ষণ, এর সঠিক আগেই আমরা করলাম। রকেট মহাকাশে কি হিসাবে কাজ করে না, ভরবেগের সংরক্ষণ কাজ করে। 378 কোশ্চেনটা কি বলছে দেখো, আফটার এ সেল এক্সপ্লোড মেনি পিস ফ্লাই অফ ইন ডিফারেন্ট ডাইরেকশন, হোয়াট ইজ কনজার্ভ ইন দিস সিচুয়েশন। একটা সেল বিস্ফোরিত হওয়ার পরে অনেক টুকরো বিভিন্ন দিকে উড়ে যায়, এই পরিস্থিতিতে কি সংরক্ষণ হয়, এই পরিস্থিতিতে কি সংরক্ষণ হয়, ভরবেগ সংরক্ষণ, অপশন সঠিক অ্যান্সার হয়ে যাবে। 379 কোশ্চেনটা কি বলছে দেখো, এ 30 গ্রাম বুলেট ইজ ফায়ার হরাইজন্টালি with a velocity of 150 meter/second from a 2 kg pistol. What is the expected velocity of the pistol? একটা 30 গ্রাম বুলেট অনুভূমিকভাবে 150 মিটার/সেকেন্ড বেগে ছোঁড়া হয় একটি 2 কেজি পিস্তল থেকে, পিস্তলের পিছনে হঠাৎ বেগ কত বের করতে। দেখো একটু আগে আমি তোমাদের বললাম
এটা কি হবে না, ভরবেগের সংরক্ষণের যে সূত্রটা বলেছি সেই সূত্রটা কাজে লাগবে। আর সেই সূত্রটা আমি শর্টকাটও বলে দিয়েছি, কিভাবে বললাম বলো। গুলির ভরবেগ ওয়ান, যে বন্দুক পিছনের দিকে আসবে তাহলে মাইনাস দিলাম, পিছনের দিকে আসবে মানে মাইনাস, এর ভর ব্যাস হয়ে গেল। এবার গুলির ভরবেগ এখানে বসিয়ে দিই। এখানে গুলির ভর কত বলে দিয়েছে, তো দিয়েছিল এখানে 30 গ্রাম। ঠিক আছে, দেখো সবগুলো এসআইতে আছে, মিটার পার সেকেন্ড, কেজি, তাহলে এটাও কেজিতে হবে। তাহলে 30 গ্রামটাকে যদি কেজিতে নিয়ে যায় কি হবে, 30/1000 হয়ে যাবে, তো কেজি হয়ে যাবে। 1000 মানে 2 ঠিক আছে। এবার এখানে বসায়, এটা কি হবে 0.03, আর এর বেগ কত বলে দিয়েছে 150, ওয়ান মাইনাস বন্দুকের ভর কত বলে দিয়েছে বেগ কত, বের করতে 10/2। ঠিক আছে, দেখো এই কাটি 5 10, 5 দিয়ে কাটি, 5 2 10, 15, তাহলে কি হলো উপরে 9 আর 4। এবার এটা যদি আমি -9/4 ছিল, এবার কি হয়ে যাবে, এটা করলে হয়ে যাবে -4/সেকেন্ড। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান এ। আশা করি তোমরা এটা করতে পেরেছিলে নিজে থেকে। ঠিক আছে, এখনো যারা বুঝতে পারোনি তোমাদের চিন্তা নেই, তোমরা পরের কোশ্চেনে আবার আমরা এরকম পরে আরও আমরা এরকম কোশ্চেন পাবো, সেখানে তোমরা আশা করি বুঝতে পারবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আগে যাও গিয়ে সাবস্ক্রাইব করে এসো, এবং যে ভিডিওগুলো প্রথম থেকে আছে সিকোয়েন্স অনুযায়ী সেগুলো দেখো। আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না ফিজিক্স সম্পর্কে। 380 কোশ্চেনটা কি বলছে দেখো, এ গান অফ মাস 5 kg ফায়ার্স এ বুলেট অফ মাসেস 0.01 kg ইফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বুলেট ইজ 250 মিটার পার সেকেন্ড, দেন ফাইন্ড দ্য রিকয়েল ভেলোসিটি অফ দ্য গান। দেখো এই একই কোশ্চেন বলে দিয়েছে কি, 5 কেজি ভরের একটা বন্দুক থেকে 0.01 কেজি ভরের একটা বুলেট ফায়ার করে, যদি বুলেটের প্রাথমিক বেগ 250 মিটার পার সেকেন্ড হয়, তাহলে বন্দুকের রিকয়েল বেগ বা পিছনে হটার বেগ নির্ণয় করো। কি বলেছিলাম দেখো, বুলেটের যে ভরবেগ সমান মাইনাস এর ভরবেগ, বুলেটের ভরবেগ কত হবে 0.01 বলে দিয়েছে কত 250 মাইনাস 5, এটা চেয়েছে কত 0.55 যাবে, নিচে 100 হয়ে যাবে, কাটলাম কাটি 5 হয়ে যাবে, আবার 5 কাটি 5 10 হয়ে যাবে, গেল কত 1/2, 1/2 হয়ে গেল। তো সেকেন্ড দেখো কোথায় আছে -0.50 মিটার। আশা করি তোমরা এই কোশ্চেনটা করতে পেরেছিলে। 381 কোশ্চেনটা কি বলছে দেখো, a ball of mass 2 kg moving with a velocity of 5 meter per second collides with another body of mass 4 kg at rest, what will be the velocity of both ball after the collision? কি বলছে কোশ্চেনটা তোমরা ভালোভাবে পড়ো। 2 কেজি ভরের একটা বল 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান অবস্থায় বিশ্রামে থাকা মানে স্থির অবস্থায় থাকা 4 কেজি ভরের আরেকটি বস্তুর সাথে সংঘর্ষ হয়, সংঘর্ষের পর উভয় বলের বেগ কত হবে সেটা বের করতে হবে। এক্ষেত্রে ভরবেগের সংরক্ষণের যে দ্বিতীয় সূত্রটা বলেছিলাম সেই সূত্রটা কাজে বলেছিলাম বলতো আর ফাইনাল ভেলোসিটি একই বেগ নিয়ে চলবে। দেখো সংঘর্ষের পরে উভয় বল একই বেগ নিয়ে চলবে, সেই বেগটা কত হবে সেটা বের করতে বলেছে। দেখো তাহলে এক্ষেত্রে m1 v1 কত বসিয়ে দিই 2 5, ঠিক আছে, প্লাস m2 কত পেলাম 4, আর v2 কত পেয়েছি দেখো বলছে স্থির বস্তু, দেখো এখানে আমি বলেছি মানে স্থির বস্তু তাহলে 0। এবার এখানে দেখো m2 v2, এবার এখানে দেখো m1 আর v1 এর যোগফল, তাহলে m1 কত ছিল 2, v1 ছিল 4,
বের করতে বলেছে। এবার এদিকে দেখো 5 2 10 অন যোগ করলে কত হবে, 2 আর 4 যোগ করলে কত হবে 6 ভি কত হয়ে যাবে 10/6 6 6। ঠিক আছে, একটা হয়ে যাবে 1.66 আর একটা হয়ে যাবে কত 5 থেকে 1.66 যোগ দিয়ে দাও। 5 থেকে 1.66 যোগ দিয়ে দিলে পয়েন্ট, দেখো কোথায় আছে 1.66 আর 3.33, সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি করলাম আগে বলছি দেখো, তাহলে আমরা ভরবেগের সংরক্ষণের দ্বিতীয় সূত্রতে কি পেয়েছি, m1v1 প্লাস m2v2 m1 প্লাস m2। তাহলে এখানে যে যার মানটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে একটা ভি পেয়ে গেলাম কত 1.66, আর এখানে বলেছে দুজনের মিলিত গতিবেগ ছিল কত 5 মিটার পার সেকেন্ড। তাহলে একটা যদি 1.66 হয় আর একটা কত হবে 3.33। 382 কোশ্চেনটা কি বলছে দেখো, এ 20 kg বুলেট ইজ ফায়ার হরাইজন্টালি অ্যাট এ ভেলোসিটি অফ 150 মিটার পার সেকেন্ড উইথ এ 3 kg পিস্তল, হোয়াট ইজ দ্য রিগ্রেসিভ ভেলোসিটি অফ দ্য পিস্তল। 3 কেজি পিস্তল দিয়ে 150 মিটার পার সেকেন্ড বেগে একটা 20 গ্রাম বুলেট অনুভূমিকভাবে ছোঁড়া হয়, পিস্তলের পিছনে ওঠার বেগ কত হবে সেটা বের করতে। আশা করি তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবে। ঠিক আছে, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমরা যারা এটা করতে পারবে না তোমরা ভিডিওর কমেন্টে জানাবে যে দাদা আমরা করতে পারিনি, আমি পরের ভিডিওতে আবার এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা আগে করেছি, আশা করি এই কোশ্চেনটা তোমরা করতে পারবে, এটুকু তোমাদের উপর আমার ভরসা আছে। 383 কোশ্চেনটা কি বলছে দেখো, এ 2000 kg truck traveling at 10 meter per second collides with a car parked at a traffic light. After the collision, both move together at a speed of 8 meter per second. Mass of car is কি বলছে দেখো, একটা 2000 কেজি ওজনের একটা ট্রাক 10 মিটার পার সেকেন্ড গতিতে ট্রাফিক লাইটে পার্ক করা মানে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির সাথে ধাক্কা খায়। সংঘর্ষের পর উভয়ে একসাথে 8 মিটার পার সেকেন্ড বেগে চলে, গাড়ির ভর কত সেটা বের করতে। দেখো এক্ষেত্রে সেই আমরা ভরবেগের সংরক্ষণের দ্বিতীয় সূত্রটা কি পেয়েছিলাম, 1v1 প্লাস 1 ফল দুটোর ভরের যোগফল আর দুজন ফাইনাল বেগ সেটাই। তাহলে এক্ষেত্রে m1 কত বলেছি 1000 কেজি, m1 কত 10 প্লাস m2 কত বলে দিয়েছে, m2 আমরা m2ই রেখে দিই, m2টা বলেনি, বের করতে বলেছে। ঠিক আছে, m2 রেখে দিলাম। v2 কত বলেছে, সে তো দাঁড়িয়ে আছে, তার বেগ কত 0 1। m1 কত বলেছে 2000 প্লাস m2 কত জানি না, আর ফাইনাল যে দুজনের বেগ হবে সেটা কত বলে দিয়েছে 8 হবে। দেখো এক্ষেত্রে m বলে দিয়েছে 2000, v1 বলে দিয়েছে 10, m2 বলে জানি না, বের করতে বলেছে, m2 লিখে দিলাম। v2 কত বলেছে 0, দাঁড়িয়ে আছে 0। এবার এখানে দেখো m1 2000 বসিয়েছি, m2 বসিয়ে দিয়েছি, আর দুজনের ফাইনাল বেগ 8 হবে, বসিয়ে দিলাম। এবার দেখো এদিকে কত হয়ে যাবে 1000 হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে m2 সঙ্গে 0 যোগ করলে 0 হয়ে যাবে, মান কি হবে 16000 হয়ে যাবে, প্লাস 8 m2 হয়ে যাবে, তাই m2 হয়ে যাবে হয়ে যাবে -1000, কি হয়ে যাবে 4 1 2 1000 হয়ে যাবে। 8 m2 ইকুয়াল এটা ছিল, তাহলে m2 ইকুয়াল কত হয়ে যাবে 4000/8 যাবে 8। তাহলে পার্কে যে গাড়িটা দাঁড়িয়েছিল সেটার ভর কত 500 কেজি। অপশন সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। তোমরা যারা এই কোশ্চেনটা বুঝতে পারো না আরেকবার পিছনে গিয়ে দেখো, ঠিক তোমরা বুঝতে পারবে। 384 কোশ্চেনটা কি বলছে দেখো, এ বুলেট অফ মাস 12 গ্রাম ইজ ফায়ার ফ্রম এ রাইফেল, দ্য বুলেট টেক্স 0.006 সেকেন্ড to its barrel and leaves it with a velocity of 300 meter per second. What is the force exerted on the bullet by the rifle? একটা রাইফেল থেকে 12 গ্রাম ভরের একটা বুলেট নিক্ষেপ করা হয়, বুলেটটি তার ব্যারেলের মধ্য দিয়ে যেতে 0.006 সেকেন্ড সময় নেয় এবং এটি 300 মিটার পার সেকেন্ড বেগে চলে যায়। রাইফেল দ্বারা বুলেটের উপর প্রয়োগ করা বল কত সেটা বের করতে। এখানে দেখো বুলেটের যে মাস বলে দিয়েছে সেটা কত, তো এটাকে আমরা কেজিতে নিয়ে গেলে কি করব 12/1000। ঠিক আছে, তাহলে
পয়েন্ট যাবে। এবার যে বুলেট আছে তার বেগ কত বলে দিয়েছে, তার বেগ বলে দিয়েছে পার সেকেন্ড দিয়েছে। এবার আমরা রাইফেল দ্বারা বুলেটের উপর যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা কত সেটা বের করি। তাহলে আমরা জানি কি বল ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার মাস অ্যাক্সেলারেশন সমান আমরা কি জানি, এ সমান আমরা কি জানি, বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। এ মানে কি অ্যাক্সেলারেশন মানে কি ত্বরণ, মাইনাস ইউ বাই টি লিখতে পারি আমরা। এর জায়গায় আমরা লিখছি কি, এবার দেখো যে যার মানটা বসিয়ে দিই। এর মান কত পেয়েছি আমরা 0.012। এবার ভি কত পেয়েছিলাম আমরা 300। আর ইউ কত, ইউ 0 পেলাম আমরা, কারণ বন্দুকের যে গতিবেগ সেটা কি 0, তো বসিয়ে দিলাম। আর টাইমটা কত লেগেছে 0.006 সেকেন্ড। ঠিক আছে, এবার ক্যালকুলেশন কি পাবো, টু পাবো 0.0.6। এবার দেখো এই পয়েন্ট তুলে দিলে সেই এদিকে 3টে আছে, এদিকে 3টে আছে, তাই এটা কেটে যাবে। 6 দিয়ে কাটলে 6 2 12, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। তোমরা যারা এখানে কাটাকুটিটা বুঝতে পারোনি, আরেকবার এখানে করছি দেখো। কি জানি আমরা 0.012 বাই কি 0.6। এবার দেখো এই পয়েন্ট যদি তুলে দিই উপরে কি হয়ে যাবে, একের পরে 3টে শূন্য হয়ে যাবে। আর এদিকে দেখো এই পয়েন্ট তুলে দিলে নিচে একের পরে 3টে। ঠিক আছে, দেখো এই 1000 এই 1000 কেটে গেল, এই 6-এর সাথে কাটলে 6 2 ডি এর সঠিক অ্যান্সার। এইরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো, যাতে প্রত্যেক বন্ধু এবছর এএলপি টেকনিশিয়ানের সিলেকশন নিতে পারে।